হ্যালো কনসার্ট সুপারস্টারের যে কনসার্ট হয়েছে একটা বাজে অভিজ্ঞতাটা শেয়ার করি। আর গতকালকে গেছিলাম কনসার্ট দেখাত, বিশেষ করে আসিফ এবং তসিফার গান শোনা লাগিয়া। আরও বিভিন্ন শিল্পীও সকল আইসন, যারা নামে শিল্পী খামে কুচ্ছু নাই। প্রথম অভিজ্ঞতাটা হইল তারা 3টার সময় কইছে যে টিকিটে উল্লেখ করা ওপেনিং করব, কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে 8টার সময়। প্রথমে 4টার সময় গেছি আমরা 3জন। যাওয়ার পরে ঢুকার অনেক চেষ্টা করছি, 1 ঘন্টা জোর জবরদস্তি করিয়া প্রথমে ও লাইনও যাই হোসাইটে যাই, ঢুকার কোনো সিস্টেম নাই, মানে কোনো ডিসিপ্লিন নাই। অত বেশি মানুষ আরে কষ্ট করি ঢুকছি, 5টা 20 গিয়া ঢুকছি। ঢুকার পরে অপেক্ষা করতে 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 8টা 8:30টার সময় তারা অনুষ্ঠান শুরু করছেন। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমরা আগামীকালকে ডিউটি আছে এবং অনেকের সকালে ডিউটি আছে, কিন্তু তারা 3টার কথা কইয়া তারা 8টার সময় অনুষ্ঠান শুরু করছেন। দ্বিতীয় অভিজ্ঞতা হইল গিয়া ইনো ওয়াশরুম নাই, পেশাব করার কোনো স্থান নাই। উফরে সব লাস্টে যে দেওয়াল আছে, দেওয়ালের গালাত উবাইয়া মানুষ উবাইয়া পেশাব করা, আর পেশাব নিচে যাইয়া যার অত বেশি পেশাব করা হয়েছে যে পেশাব উফরে থাকিয়া নিচে গোড়াইয়ে পড়ছে। এরপরে হইল গিয়া অনুষ্ঠান পরিচালনা ম্যানেজমেন্টের যারা দায়িত্ব আসলা, বেশিরভাগ হইতে যাইমে যে এটা পাগল কিতা লাগিয়া যারারে আনছন তারা কতটুকু বিনোদন দিতে পারছেন। একমাত্র যারা গান গাইছে আসিফ, মনির খান, তসিবা এবং সালমা, ও 4জন পরে, বাকি এরা শুধু ডিসপ্লে দেখানি তাইছন আর আমরার লগে সেলফি তোলা লাগিয়ে আইছন, তারা প্রমোট করা লাগিয়া। ম্যানেজমেন্টর যে উপস্থাপক হায়ার করছেন, মূলত যে হোস্ট 2জন, তারা এইরকম প্রোগ্রামও হোস্ট করার অভিজ্ঞতা আছে করিয়া আমার মনে হয় না। কারণ এইরকম প্রোগ্রামও থাকতে হইব মৌজ মাস্তি এবং কোনটার আওয়াজটা বেশি থাকতে হইব, মানুষের হাসাইতে হইব, মাতাইতে হইব। কিন্তু যারা হোস্ট করছে যে 2জন, একজন হইল খালাফাটা আর আরেকজন হইল কিতা মহিলা, এগুলোর নাম হইতাম পারি না, চিনিও না, জিন্দেগানি দেখছিও না। আবার সিট পাইছি অনেক সিট পিছে থাকার কারণে যে খার চেহারা খালা, খার চেহারা দোলা দেখা কোনো সম্ভব নাই। স্ক্রিনও যে ক্যামেরাম্যান আসিল, এই ক্যামেরাম্যানে এমন বাটে স্ক্রিন শেয়ার করছে যে ছোট ছোট 2 সাইডে 2টা স্ক্রিন দেওয়া হয়েছে। স্ক্রিনগুলাত যে পারফরমেন্স আইছে, এই পারফরমেন্সের যে ফেসটা দৌড়াইতো ওটারও অভিজ্ঞতা নাই। মানে ফেসটা ঠিক মতো যারা টিকিট কাটিয়ে গেছে তারা যে দেখছন তারা কেউ হইতে পারত না। লাইটিংর ওলা দুর্বলতা যে স্পষ্টভাবে চেহারাখানটাও দেখা যায় না। তৃতীয় কথা হইল গিয়া অনুষ্ঠান শুরু হয়েছে দেরিতে এবং শুরু হওয়ার আগে কিছু আনুষ্ঠানিকতা থাকে। আমরা দূতাবাসর যে অ্যাম্বাসেডার তাইন আইসন এবং তানোর লগে যারা ম্যানেজমেন্ট করছিল তারা আইসন। তারা আওয়ার পরে যেহেতু লেইটর প্রবাসীরা ক্ষুদ্র হয়েছে, ওইয়া আবার অনেকে বুয়া বুয়া আনা বুঝিয়াও বুয়া স্লোগান দিছ। এই বুয়া স্লোগানে অ্যাম্বাসেডার হোক বা অতিথিবৃন্দ হোক তারা বিরক্ত বোধ করছেন। কিন্তু যারা কমপক্ষে 3টা তাকিয়া আরও আগে তাকিয়া উপস্থিত আসলা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 5 ঘন্টা অপেক্ষা করার পরে অনুষ্ঠান শুরু হয়েছে, তখন যদি এরকম অনুষ্ঠানও এরকম ম্যানেজমেন্টর যদি আপনারা অতিথি হলরে আপনারা যদি সংবর্ধনা হোক আর বক্তব্য দেওয়াক, তারপরে আরেকটা ফ্যাশন শো প্রথমে শুরু হয়েছে, ফ্যাশন শো এরা আইয়া কিছু বক্তব্য দিছেন, তাতে মানুষ বিরক্ত অবশ্যই হইব। কারণ বিরক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। 5 ঘন্টা দর্শকরা কেন অপেক্ষা কররা অনুষ্ঠান শুরু হইতো গেলা, আর তুমি দেন শুরুতেও আনি লইলাই আনিয়া বক্তৃতা উন্ডায়, তোমার দানোর বক্তৃতা অবশ্যই মানুষ গ্রহণ করতো না, তার বিদায় বুয়া স্লোগান দিছন বা বুয়া শিখাইছন। তৃতীয় অভিজ্ঞতা হইল গিয়া যে
যে সকল পারফরমেন্স আনছন বিশেষ করে নায়িকা সকল এবং নায়ক শাকিব খান পর্যন্ত দেখছি না, শুধু আসিফের গান শুনিয়াও গাইছি। আর শাকিব খানকে দেখার মতো কিছু মনেও করছি না, এর কারণে দেখছি না।